আজকে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক গঠন করা হয়েছিল 1985 সালে 8 ডিসেম্বর গঠন করা হয়েছিল। সার্ক গঠনের প্রধান উদ্যোক্তা ছিল বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। সার্ক সচিবালয় আমরা জানি যে নেপালে কাঠমান্ডুতে অবস্থিত। আর সার্কের লক্ষ্য ছিল 8টা, সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। তারা 2007 সালে সদস্যপদ লাভ করে 3 এপ্রিল। সার্কভুক্ত দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি, মালদ্বীপে সবচেয়ে বেশি, আর সর্বনিম্ন আছে আফগানিস্তানের। সদস্য দেশ হচ্ছে 8টা দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। সার্কের 19তম সম্মেলন হয়েছিল 2016 সালে পাকিস্তানে। করোনা ভাইরাসের কারণে শ্রীলঙ্কা অনুষ্ঠিত হয়েছিল 20তম সম্মেলন, এর স্থগিত করা হয়েছিল। এ পর্যন্ত সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি, আফগানিস্তানে হয়নি। সার্কভুক্ত যে দেশের জনসংখ্যা সবচেয়ে কম, মালদ্বীপে কম, আর আমরা জানি যে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি আছে এখন ভারতে, চীনকেও টপকায় গেছে। বাংলাদেশে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 7 থেকে 8 ডিসেম্বর 1985 সালে ঢাকায়। সার্কের সাংস্কৃতিক রাজধানী সেটা আমরা জানি মহাস্থানগড়, বাংলাদেশ। আর সার্কের প্রথম মহাসচিব আবুল হাসান ছিল বাংলাদেশের। আর সার্কের বর্তমান মহাসচিব গোলাম সরওয়ার বাংলাদেশের। সার্কভুক্ত যে দেশের সরকার প্রধানের উপাধি হচ্ছে রাজা, সেটা হচ্ছে ভুটান। ভুটানে আমরা জানি যে রাজা। সার্ক কৃষি কেন্দ্র যেটা, সেটা ঢাকা, বাংলাদেশ। এটা গঠন করে 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের কৃষি কেন্দ্র বাংলাদেশের। সাংস্কৃতিক কেন্দ্র কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোন দেশে কোন কেন্দ্রটা আছে, সেগুলো বিভিন্ন পরীক্ষা আসে। যেমন সাংস্কৃতিক কেন্দ্র রাজধানী বাংলাদেশে মহাস্থান করে দেওয়া হয়েছে, কৃষি কেন্দ্র দেওয়া আছে ঢাকা, বাংলাদেশ। আবহাওয়া দেওয়া আছে ঢাকার আগারগাঁওয়ে দেওয়া আছে। সার্কভুক্ত স্থল বেষ্টিত দেশ আছে 3টা: আফগানিস্তান, নেপাল, ভুটান। তাদের কোনো পানি নাই, কোনো সাগর নাই। সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত ভারতের নয়াদিল্লিতে। সার্ক 24 সেপ্টেম্বরকে মিনা দিবস হিসেবে ঘোষণা করছে। তো সার্কের সচিবালয় কার্যালয় 3 বছর পর সচিবের মেয়াদকাল থাকে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো। সার্কের বন গবেষণা কেন্দ্র হচ্ছে ভুটানের বনের মনে রাখতে হবে যে সার্কের জকা এবং এস হচ্ছে কাঠমান্ডু, নেপালে। সার্কের দুর্যোগ হচ্ছে ভারতে, গুজরাটে, সেখানে বেশি দুর্যোগ হয়। সার্কের জ্বালানি সেটা হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তান। কারণ ইসলামাবাদ পাকিস্তানে মনে রাখতে হবে যে পাকিস্তানে সবসময় জ্বালানি, তেল, গ্যাস এগুলো সবসময় বেশি কাজ করে, বা মনে রাখার টেকনিক দিয়ে আমাদেরকে এখান থেকে শিখতে হবে। তো সাপটা এবং সাপটা এটাও বিভিন্ন পরীক্ষা আসে যে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া, যেটা স্বাক্ষরিত হয়েছিল 6 জানুয়ারি 2004 সালে পাকিস্তান ইসলামাবাদে। আর সাপটা কার্যক্রম হয় 2006 সালে। আর 1 জানুয়ারি সদস্য সার্কভুক্ত 8টি দেশে কাজ করতেছে। আর সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, যেটা সাপটা বলা হয়, এটা 11 এপ্রিল 1993 সালে স্বাক্ষরিত হয়েছিল বাংলাদেশের ঢাকায়, এবং কার্যকর হয় 1995 সালে 8 ডিসেম্বর। তো সার্ক ঘোষিত বিভিন্ন বর্ষের নাম দিয়েছে, যেমন 1992 সালটাকে তারা বলছিল পরিবেশ বর্ষ, যুব বর্ষ 94, 96 সাক্ষরতা বর্ষ, দারিদ্র বিজীব বর্ষিত, এর সচেতনতা বর্ষ 2004, এভাবে বর্ষের নাম উল্লেখ করছে। দর্শক যদি আমরা খেয়াল করি, 91 থেকে 2000 সাল বলা হয় কন্যা শিশু দিবস, 1 থেকে 10 সাল ছিল শিশু অধিকার, 6 থেকে 15 ছিল দারিদ্র, আর 10 থেকে 20 ছিল আঞ্চলিক কানেক্টিভিটি দর্শক বলা হয়। তো আরও বিভিন্ন ধরনের সার্কের মতো আরও বিভিন্ন ধরনের আঞ্চলিক আছে। এটা আঞ্চলিক বিভিন্ন অঞ্চল ভিত্তিক, দক্ষিণ এশিয়ার বা উত্তর এশিয়ার বা মধ্য এশিয়ার এরকমভাবে একটা সংস্থা, সারা ওয়ার্ল্ডে নয়। তো আমরা আর এদের সংস্থা হবে ওই এলাকার মানুষ, যতগুলো দেশ আছে ওই দেশগুলো অন্তর্ভুক্ত থাকার কথা। আরব লীগ সাধারণত আরবদের দেশ নিয়ে গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে 22 মার্চ। সদর দপ্তর ছিল মিশরের কায়রো। প্রতিষ্ঠাকালীন 7টা দেশ ছিল: ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়েমেন এবং সৌদি আরব। বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে কোন দেশটি প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রশ্ন দিতে পারে মিশর। কোন দেশটা কিন্তু প্রতিষ্ঠাকালীন সদস্য, এইভাবে প্রশ্ন আসতে পারে। আর বর্তমান সদস্য হচ্ছে 22টা। মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আরব লীগের সদস্য নয় ইরান আরব লীগের সদস্য নয়। পর্যবেক্ষক দেশ আছে 5টা: ব্রাজিল, ইরিত্রিয়া, ভারত, আর্মেনিয়া এবং ভেনেজুয়েলা। তারাও আরব লীগে ঢোকার জন্য পর্যবেক্ষণ আছে। 1 যুগ পর আরব লীগে সিরিয়া, 1 যুগ পর আরব লীগে সিরিয়া 16 নভেম্বর 2011 সালে আরব লীগে সিরিয়াকে বহিষ্কার করে। 7 মে 2023 সালে সিরিয়া পুনরায় সিরিয়াকে আবার সদস্যপদ দেওয়া হয়। মিশর আরব লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল 1979 সালে, অর্থাৎ মিশর আরব লীগ থেকে বহিষ্কার হয়েছিল 1979 সালে। কেন? একটা কারণ হচ্ছে যে 1978 সালে মিশর এবং ইসরায়েলের ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে এই কাজটা করেছিল। আবার মিশর পুনরায় আরব লীগে যোগদান করেছিল 1990 সালে। আরব লীগ থেকে স্বেচ্ছা পদত্যাগ সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল লিবিয়া নিয়েছিল। প্রথম মহাসচিব ছিল মিশরের আব্দুল রহমান আজম ছিল। বর্তমানে মহাসচিব হচ্ছে মোহাম্মদ আবুল গেইত মিশরের। 33তম আরব লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাহরাইনে, মানামাতে হয়েছিল 16 মে 2024 সালে। আরেকটা সংস্থা আছে ইউরোপীয় ইউনিয়ন, যেটা আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন খুবই শক্তিশালী একটা সংস্থা। সেটা 1 জানুয়ারি 1958 সালে এবং 25 মার্চ 1957 সালে চুক্তির মাধ্যমে হয়েছিল। 1992 সালে স্বাক্ষরিত ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইইসি 1 নভেম্বর 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ নামে আত্মপ্রকাশ করে।
তাহলে আমরা বলতে পারি যে 1993 সালে 1 নভেম্বর ইইউ মানে ইউরোপীয় ইউনিয়ন সেটা আত্মপ্রকাশ করে। ইইউ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 6টা, বর্তমানে 27টা দেশ আছে, আর সর্বশেষ দেশ হচ্ছে ক্রোয়েশিয়া এর অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা যদি খেয়াল করি মানে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে সদস্যপদ প্রত্যাহার করেছিল 2020 সালে 31 জানুয়ারি। যুক্তরাজ্য ইউ থেকে বেরিয়ে আসা মানে একটা ভোটাভুটি চালু করেছিল, ভোট চালু করেছিল, যেটা ব্রেক্সিট বলা হয়, কার্যকর করেছিল 2020 সালে 31 জানুয়ারি। অর্থাৎ যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে তখন একটা ভোটের আয়োজন করা হয়েছিল যে তারা কি ইউতে থাকবে নাকি থাকবে না। তখন ভোটে দেখা গেছে যে বেশি মানুষ দিছে, প্রায় বেশি হয়েছে যে তারা ইউ থেকে বের হয়ে যাবে। তো তারা জনগণ ভোট দিচ্ছে যে ইউ থেকে বের হয়ে যাবে, তাই তার বের হয়ে গেছে। ইউরোপে একক মুদ্রা 1992 সাল থেকে পুরা ইউরোপে মানে একই মুদ্রা ইউরো চালু করছে। ইউরোর জনক বলা হয় রবার্ট মুন্ডেলকে বলা হয়। ইউরো মুদ্রা চালু করেছে 1999 সালে 1 জানুয়ারি থেকে। প্রথমে 11টি দেশে ইউরো মুদ্রা গ্রহণ করে। ইউ এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেনি ডেনমার্ক এবং সুইডেন, এরা ইউরো গ্রহণ করে নাই। ইউ মানে ভুক্ত ইউরো মুদ্রা চালু আছে 20টি দেশে, আর সর্বশেষ আছে ক্রোয়েশিয়া 2023 সাল থেকে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলে অবস্থিত। ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থান করতেছে। তো আমরা যদি খেয়াল করি যে ইউরোপীয় ইউনিয়ন নোবেল শান্তি পুরস্কার লাভ করে 2012 সালে। ইউরোপের বাইরে ইউরো মুদ্রা সর্বপ্রথম লেনদেন করে ভারতে 1999 সালে। ইউ মানে ভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে সাইপ্রাস। যদিও মানে এটা এশিয়ার অন্তর্ভুক্ত করা হয়, যদিও এটাকে আমরা অনেকে ইউরোপ মনে করি, সাইপ্রাস। আচ্ছা, ইউরোপীয় পার্লামেন্ট সম্মেলন অনুষ্ঠিত ফ্রান্সে স্ট্রাসবার্গে। সাইপ্রাস আমার বন্ধু আছে, আমার খুবই বেস্ট খুব ঘনিষ্ঠ বন্ধু সাইপ্রাসে বর্তমানে আছে। তারপর সাইপ্রাস থেকে ফ্রান্সে চলে যাবে, আপাতত সাইপ্রাসে অবস্থান করতেছে। তো ইউ পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 705টি। বাংলাদেশের সাথে ইউরো মুদ্রা লেনদেন শুরু হয় 4 জানুয়ারি 1999 সালে। ইউরোপীয় ইউনিয়ন বহির্ভুক্ত ইউরো মুদ্রা চালু করছে, মানে এরা ইউরো মুদ্রা চালু করছে। ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন চুক্তি আছে, যেমন বার্সাস চুক্তি 1948 সালে, প্যারিস চুক্তি 1951 সালে, ইউরোপিয়ান কাউন্সিল কনকুলেশন চুক্তি 1975 সালে, ম্যাস্ট্রিক্ট চুক্তি 1992 সালে, আমস্টারডাম চুক্তি 1997 সালে। এই চুক্তিগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকার দেশগুলো নিয়ে EU বলা হয়। আফ্রিকান ইউনিয়ন সেটাও 25 মে 1963 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আর প্রথমে ছিল এর নাম ছিল UAU, পরে 2002 সালে 9 জুলাই সেটাকে AU-তে রূপান্তর করেছে। সদর দপ্তর হচ্ছে আদিস আবাবা ইথিওপিয়া, মানে আফ্রিকা ইউনিয়নের সদর দপ্তর আদিস আবাবা ইথিওপিয়ার। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 55টা, সর্বশেষ সদস্য হচ্ছে মরক্কো। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 32টা, বর্তমানে কিন্তু 55টা। মরক্কো আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করছিল 1984 সালে 12 ডিসেম্বর। প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল দক্ষিণ আফ্রিকার ডারবানে। এজেন্ডা 2063 কর্মসূচি গ্রহণ করে আফ্রিকান ইউনিয়ন। তো আমাদেরকে এগুলো শিখতে হবে। আর এখানে আছে ইউরোপোল, যেটা 1 জুলাই 1999 সালে মানে প্রতিষ্ঠা করা হয়েছিল। সদর দপ্তর হচ্ছে দ্য হ্যাগ, নেদারল্যান্ডসে। বর্তমান সদস্য সংখ্যা 27টি। নির্বাহী পরিচালক ক্যাথরিন ডি ক্যালে। এশিয়ান যেটা আছে কাজ করতেছে, এশিয়ান যেটা প্রতিষ্ঠা করেছে 1967 সালে 8 আগস্ট ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে। সদর দপ্তর ইন্দোনেশিয়া জাকার্তায়। বর্তমান সদস্য দেশ হচ্ছে 10টা। পর্যবেক্ষণ দেশ আছে 2টা আছে, পূর্ব তিমুর এবং পাপুয়া নিউ গিনি আছে অন্তর্ভুক্ত। তো আমরা যদি খেয়াল করে দেখি যে সার্ক এবং এশিয়ানের মধ্যে বাফার মানে স্টেট বলা হয়, মিয়ানমারকে বলা হয়। বর্তমান মহাসচিব হচ্ছে কিম কুরন, মানে আমরা বলতেছি এশিয়ানের মানে বর্তমানে যে মহাসচিব কিম কুরন, যিনি কম্বোডিয়ার। এশিয়ান রিজিওনাল ফোরাম 1994 সালে গঠন করা হয়। তারপর আমরা যদি দেখি GCC, যেটা বলা হয় যে গালফ কোঅপারেশন কাউন্সিল, যেটা উপসাগরীয় দেশগুলো অর্থাৎ উপসাগরের কাছে যে দেশগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করেছিল 1981 সালে 25 মে আবুধাবিতে। বর্তমান সদর দপ্তর আছে সৌদি আরবের রিয়াদে। বর্তমান সদস্য হচ্ছে 6টা দেশ নিয়ে আছে। এটা মানে কি যে উপসাগরীয় অঞ্চলে যে দেশটি GCC এর সদস্য নয়, ইয়েমেন। সিডা বাংলাদেশে কাজ করতেছে। সিডা প্রতিষ্ঠা করে 6 জুলাই 1979 সালে। এর সদর দপ্তর হচ্ছে ঢাকা চেমেলি হাউসে। বর্তমান প্রথম সম্মেলন হয়েছিল 1987 সালে 8 এপ্রিল ঢাকায়। সদস্য সংখ্যা বর্তমানে আছে 15টা। আর সিডাপের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সংস্থা খাদ্য এবং কৃষি সংস্থা, যেটা ফাও, জাতিসংঘের ফাও যে সংস্থা, সেটা মানে উদ্যোক্তা ছিল এটা প্রতিষ্ঠা করার জন্য। যে সেক্টরে সমন্বিত উন্নয়নের জন্য সিডাপ ভূমিকা রেখেছে সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। তো আমরা যদি দেখি যে আঞ্চলিক বাণিজ্যিক চুক্তি যদি আমরা খেয়াল করি, যে যেমন আছে অনেক চুক্তি আছে, যেমন এটা আছে যে LAIA, এটা ল্যাটিন আমেরিকান ইন্টিগ্রেশন অ্যাসোসিয়েশন। এটা অধিক পরিচিত আলাদি নামে পরিচিত, মানে সবচেয়ে বেশি পরিচিত। এর সদস্যের সংখ্যা হচ্ছে 13টি। তাহলে LAIA, লাইয়া বা আলাইদা বা আলাদা যেটাই বলা হোক, মানে এটার মানে সদস্যের সংখ্যা হচ্ছে 13টা। আফটা যেটা সেটা হচ্ছে স্বাক্ষর করা 1992 সালে 28 জানুয়ারি সিঙ্গাপুরে। কার্যকর করা হয় 2003 সালে 1 জানুয়ারি। সদস্য হচ্ছে 10টি দেশ। নাফটা সেটা হচ্ছে চুক্তি করা হয়েছিল 1993 সালে, কার্যকর করা হয় 1994 সালে 1 জানুয়ারি। সদস্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। নাফটা এর বর্তমান নাম হচ্ছে USMCA।
তো আমরা যদি খেয়াল করি বিভিন্ন পরীক্ষা আসে, আমি আবারও বলছি যে বিভিন্ন সংস্থা থেকে যদি আপনার প্রশ্ন শিখতে চান তাহলে বিভিন্ন পরীক্ষায় আন্তর্জাতিক থেকে সাধারণত মানে এই সংস্থাগুলো থেকে প্রশ্ন আসে। আমাদেরকে শিখতে হবে যে এটা কবে প্রতিষ্ঠা করা হয়েছে, কবে স্বাক্ষর করা হয়েছে, কবে কার্যকর করা হয়েছে, এর সদর দপ্তর কোথায়, সদস্য দেশ মানে কয়টা, প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা আসলো, বাংলাদেশ কবে এটার মধ্যে এন্ট্রি করছে সেটা আমাদেরকে শিখতে হবে। তো বিভিন্ন বিসিএস বা পিএসসি প্রশ্ন যদি আপনি খেয়াল করেন এখান থেকে অহরহ প্রশ্ন আসে। তো ঢাকা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর থেকে বিভিন্ন প্রশ্ন এখান থেকে অহরহ সাধারণত আসে এখান থেকে। তো আমাদেরকে অবশ্যই এখান থেকে আমাদেরকে শিখতেই হবে। তো আমরা নেক্সট ভিডিওতে বিশ্বের সামরিক জোট নিয়ে আমরা আলোচনা